জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রানীমা, রানীমা, মা করুণা করেছে। মা আমার জগৎ জননী, সে তার কোনো সন্তানই ফেলে দেয়নি। পাপী তাপী সকলেই তার কাছে সমান। নাও গো নাও, নাও মায়ের এই চরণামৃত খানা নাথ বউয়ের মুখে দাও গো, নাথ বউয়ের মুখে দাও। মা 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 বউ চোখ মেলেছে গো, চোখ মেলেছে। শেষ পর্যন্ত তুমি মুখ তুলে চাইলে মা, তোমার অশেষ করুণা, অশেষ করুণা। আজ তোমার জন্য বউ আমার জীবন ফিরে পেল। বাবতারি জয় মা, জয় মা, জয় মা। বউ কি হয়েছে তোর, তুই আমাদেরকে ক। বউ ছেড়ে দাও ছোটকুকে, ওকে আর বিরক্ত করুন, মেয়েটা একটু ঘুমোক বড়। আর তুমি এক কাজ করো, তুমি পেশন্যকে ডাকো, সে যেন এখানে এসে ওর সাথে ডাকে। মা আমি কইছিলাম কি, তুমি এবার বউকে বলো একটু কথা কইতে, ওকে বলো আমাদের জানাতে যে ওর ওপর কি অত্যাচার হয়েছে। দেখো মা, ওর কথার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত অপেক্ষা করে আছে। পদ্ম এখন
কি এসব কথা না কইলেই নয়? তাহলে আর কখন কইব মা? চারিদিকে তো রাষ্ট্র হয়ে গেছে যে আমাদের বউকে আটক করা হয়েছিল। আর তাছাড়া এখন যদি ব্রাহ্মণ সমাজ পণ্ডিতেরা আমাদের বাড়ি বয়সে কিছু বিধান দিয়ে যায়, তখন আমরা কি করব কও দেখি? আর ও যদি আমাদের না কয়, তাহলে আমরা সকলকে কি উত্তর দেব? কার এত বড় আসপদ্দা যে আমার ঘরের নক্ষীকে এসব প্রশ্ন করে? তুমি ভুলে যাও না পদ্ম, আমি এখনো বেঁচে আছি। আমার ঘরের নক্ষীকে এসব প্রশ্ন করার মতো পণ্ডিত এই তল্লাটে এখনো নেই। মা, তুমি দয়া করে আমাদের জীবন নিয়ে চিনিমিনি কেলো নে। তুমি তো খুব ভালো করে জানো আমার শৌর ঘরে এরকম বউকে মেনে নেওয়ার চল নেই। আর আমার শৌর খুলে যদি খবর যায় কি হবে একবার ভেবে দেখেছো? আমি তো শুনেছি যে আমার শাওরি ঠাকুরনের যে গুরুদেব ছিল সে নাকি নবদ্বীপ থেকে কলকাতা এসেছে কিছুদিন আগে। আমি নিজেই এই বিষয়ে রামচন্দ্রের সাথে কথা কইব পদ্ম। আর বউকে এসব প্রশ্ন তোমরা কেউ করোনি। সে যদি নিজে থেকে কইতে চায় তাহলেই কইবে। আগে মেয়েটাকে সুস্থ হতে দাও, আর তোমরাও এখন ঘরে যাও, আমিও যাই ঘরে। মায়ের অশেষ কিপে, আজ তার জন্যই সব দিক রক্ষে হয়েছে। আর ভাগ্যের চোটটা হচ্ছিলেন, তিনি এমন করে মাকে ডাকেন যেন মা স্বয়ং তেনার সঙ্গে জেগে উঠেছে। তিনি আমার জন্য যা করলেন তার কোনো তুলনা হয়নি। জয় জয়, আমি এখন আসি কেমন? প্রণাম ঠাকুর। কি ব্যাপার বদন ঠাকুর, তুমি এত রাতে এইখানে? আগে ঠাকুর, আজ মন্দিরে একখানা চমৎকার হয়েছে। কি হয়েছে? রানীমার নাতবউকে কোন এক জমিদার আটক করেছিলেন। রানীমা তাকে উদ্ধার করে নিয়ে এই মন্দিরে উপস্থিত করেছিলেন। ওই বউয়ের জ্ঞান ফিরছিল না। কি বলছো কি তুমি? যে বউকে পরপুরুষ স্পর্শ করেছে, যে কিনা অপবিত্র, তাকে তুলে এনে ফেলা হলো মায়ের মন্দিরে পূজন স্থলে। কি শুরু হয়েছে তোমাদের এই দক্ষিণেশ্বর মন্দিরে? আগে ঠাকুর, যে মন্দিরের প্রধান পূজুরি মায়ের আরাধনা করে চরণামৃত খাইয়ে রানীমার নাতবউয়ের জ্ঞান ফেরা, সেখানে আমরা আর কি বলবো? চরণামৃত খাইয়ে? গদাই ঠাকুর আরাধনা করে চরণামৃত খাইয়ে জ্ঞান ফেরালেন, অথচ সেই দিন তিনি প্রদীপ জ্বালাতে পারলেন না। আশ্চর্য। সেই কথাই তো বলছি ঠাকুর। সকলে ভাবছে গদাই ঠাকুর চমৎকার করেছে, অথচ আপনি কত কষ্ট করে সেদিন সকলের সামনে প্রমাণ করলেন যে গদাই ঠাকুর মিথ্যেবাদী, ভণ্ড। এখন যদি সকলে এই কথা জানে, তাহলে তো সকলে ধন্য ধন্য করবে গদাই ঠাকুর। মন্দিরে আবার দলে দলে ভক্তরা আসতে শুরু করবে, ভিড় করবে। এই মন্দিরে বারবার উঠতে হবে। না না বদন ঠাকুর, বদন ঠাকুর, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের ঠাকুর মশাই একজন ভণ্ড।
তোমাকে একবার দক্ষিণেশ্বরের মন্দিরে যেতেই হবে। মায়ের মন্দির আমি অপবিত্র হতে দিতে পারি না, কিছুতেই না। আমি কোথায় গেছিলাম সে তুমি জানো নাকি? আমি কেমন করে জানবো? হ্যাঁ, তবে হৃদে জানে। সে তো কইলো তুমি নাকি কোন নিষিদ্ধ জায়গায় গেছো। আমিও সে কথা কইলুম মারে। তুমি জগদম্বাকে সে কথা বলে দিলে? তোমার কোনো প্রশ্ন নেই? না, এই যে বাড়িতে এত কিছু ঘটে গেল, আমি যে ছিলুম না, তোমার কোনো অভিযোগ নেই? থাকলেই বাকি। আমি মেয়ে মানুষ, আমার কি অত প্রশ্ন করার অধিকার আছে? জগদম্বা, দোহাই তোমার এমন কথা বলো না। তুমি জানো আমি অমন চোখে তোমায় দেখি না। তোমার যা বলা, যা প্রশ্ন করা তুমি করতে পারো, তুমি জানো সেটা। না, পারি না তো। আমি আপনাকে কোনো প্রশ্ন করলেই আপনার মনে হয় আমি আপনাকে সন্দেহ করছি। তাই আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। মা অন্নপূর্ণা আমার বাকিতে যা লিখেছেন তাই হবে। আপনি বিশ্রাম নেন, আমি দেখি কে বদ্ধি কি করছে। দাঁড়াও, তুমি সেদিন বলছিলে না তোমার মাথায় হাত রেখে বলতে যে আমি কোনো অন্যায় করিনি? আজ আমি তোমায় বলছি, আমি যা করছি, আমি যা করতে চলেছি তা আমার মনে হয় অন্যায় নয়। প্রথমবার তো এই কথা কানা কন্যে আপনি কন্যে তো, তাই আমি ঠিক করেছি আমি আর এ বিষয়ে মাথা ঘামাবো না। আসলে কি জানেন তো, আপনি সারাটা জীবন আমাকে অনেক মান দিয়েছেন, কিন্তু মন থেকে কেউ করতে পারেননি। আজও সেই স্থানে সেচ দিতেই বিরাজ করেন। কিন্তু আমার না তাতে কোনো হিংসে হয় না, বিশ্বাস করুন। শুধু মাঝে মাঝে মুখ কানা ভেঙে যায়। খালি মনে হয় আমি আমার স্বামীর পূর্ণ ভালোবাসা একদিনে দাবি করতে পারলুম না। যদি পারতুম আপনি নিজে থেকেই আমায় কই দিতেন। আপনি গড় বাড়ির থেকে দূরে থেকে ঠিক কি করছেন।
তোমায় সব কথা বলতে পারিনি জগদম্বা। কি করে বলবো যে ছোট ঠাকুরের মহৎ প্রমাণ করার জন্য তাকে আমি পতিতালয়ে নিয়ে যেতে চলেছি। তিনি যে কামিনী কাঞ্চনের মোহ থেকে একেবারে বঞ্চিত, তা একেবারে ত্যাগ করেছেন, তা আমি প্রমাণ করবই। আমি যে ছোট ঠাকুরের পরীক্ষা নিতে খুব শিগগিরই শুরু করব। এই কারণেই আমি যে বাড়ির বাইরে বাইরে থেকেছি। জপ হরি নাম, নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। চারিদিকে তো রাষ্ট্র হয়ে গেছে যে আমাদের বউকে আটক করা হয়েছিল। তুমি তো খুব ভালো করে জানো আমার শৌর ঘরে এরকম বউকে মেনে নেওয়ার চল নেই। আর আমার শৌর খুলে যদি খবর যায় কি হবে একবার ভেবে দেখেছো? নিবেদন হে পতিত পাবন, অন্তিম কালে যেন পায় দর্শন। তব বৃন্দাবনে দিও তুমি ঠাঁই, ভক্তি নিয়োগ টেনে ওগো ঘন শ্যাম, দুর্বাদল শ্যাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। নুমি 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 হে ঘন শ্যাম। মা মা বিদ্যাসাগর মশাই এসেছেন। উনি সবটাই শুনেছেন। ঈশ্বরের আমি জানতাম মতন তার কানে সব খবর যাবে, আর এইসব শুনে তার খারাপও লাগবে। তুমি এক কাজ করো মতন, তুমি ঈশ্বরের কাছে গিয়ে একটু বসো, আমি পুজো সেরেই আসছি। আচ্ছা মা, তবে বেশি দেরি করবেন না, আমাকে আবার দক্ষিণেশ্বর যেতে হবে। মতুর হ্যাঁ মা। বাবা তুমি একখানা খবর নাও দেখি, বড়নাথ যে আটক হয়েছিল এই খবর কানা কে কে জানে, আর এই বিষয়ে তারা কি করেছে খুব ভালো করে তো জানো মধুর। এই সমাজে মেয়েদের দশা, তাই আবার বউ বেদবা, কেউ তো ছেড়ে কথা কইবে না মধুর। আপনি যদি অনুমতি করেন মা, তাহলে আমি সবার মুখ বন্ধ করে দিতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই মধুর। তুমি এক কাজ করো, তুমি ঈশ্বরের কাছে যাও আর তাকে গিয়ে কও আমি এক্ষুনি আসছি। বেশ মা, তাই বলছি। মা, বিদ্যাসাগর মশাইকে রক্ষা করার জন্য এতটা ঝুঁকি নিলেন, কিন্তু তার বিধবা বিবাহ তত্ত্বখানা মানতে পারলেন না তো? বিধবা বিবাহ আইন যদি পাশ হয়, আর আমার বিশ্বাস হবেই, তাহলে আমি বলবো
বড় বৌমার আবার বিয়ে দেওয়া উচিত। মতন ধরো আমি কি পথ দেখতে পাবো না? আমি যে আমার মনের সংস্কার কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না, কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। কি করবো আমি এখন রকমের, কি করবো?